অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। খুবই বিতর্কিত একজন নারী হচ্ছে এই শাওন, প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, এবং তাকে নিয়ে নানা রকম খবর আসছে। দেখেন, সর্বশেষ এই মহিলা, তিনি আওয়ামী লীগের কাঁধের উপরও ভর করার চেষ্টা করছিলেন। মহিলা যে সংরক্ষিত নারী আসন, যেটা মানে স্বাধীন একজন বিবেকবান নারী হিসেবে তার এটা প্রতিবাদ করা উচিত। সংরক্ষিত থাকবে কেন? নারীরা ওপেন মানে ফাইট করে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, কিন্তু ওদের তো সব কিছু পাওয়া চাই। যাই হোক, সেখানেও তিনি অ্যাপ্লিকেশন করছিলেন, কিন্তু পায়ে হয়নি। আরো অনেক নায়িকা টাইকা দেখলেন না, সব ওই সময় কত সব নাটক আর কি, লাইন ধরে দাঁড়ায় সব নিচ্ছে। এগুলি একটা বিনোদন আর কি। ওবায়দুল কাদেরের কাছ থেকে একটা মনোনয়ন ফর্ম নেওয়া, জমা দেওয়া, এগুলি একটা রঙ্গ তামাশার ব্যাপার হয়ে গেছিল আর কি। তো পুরো দেশটাকে রঙ্গমঞ্চ বানাইছে, আর সেখানে এই তামাশাগুলি করতো ওই তারকারা, তথাকথিত সব তারকারা। হ্যাঁ, না ওই সাকিব আল হাসান বলে না, রাজনীতি করে নাকি ভুল করেনি, এবং ভোট হইলে সে দাঁড়ালে জিতবে। তো জিতবে, তাতে কি আছে? তার পাপ মোচন হয়ে যাবে নাকি? সে একটা জাল জালিয়াতি নির্বাচনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন সে প্লেয়ার, তার কোনো বোধ নেই যে কোন নির্বাচনে পার্টিসিপেট করতে হবে আর কোন নির্বাচনে পার্টিসিপেট করতে নেই। একটা দৃষ্টিভঙ্গি নেই, একটা এত বড় মানে কি বলবো, স্টুপিড। তার ওইটুক বিবেক নাই যে কোন ধরনের নির্বাচনে হওয়া উচিত দেশে। একটা দেশের যে একটা মডেল, একটা আন্তর্জাতিক স্টার যারা হয়, তখন তারা তো একটা বিশ্বের একটা অভিজ্ঞতার আলোকে তারা একটা মডেল করে যে আমার বাংলাদেশের কি ধরনের গণতন্ত্র হওয়া উচিত, কি ধরনের নির্বাচন হওয়া উচিত। উনি মাগুরার যাক মানে নির্বাচিত হওয়ার পর 3 দিন না 4 দিন গেছে। তিনি হচ্ছে এই জনগণের সেবা করার জন্য আর কেউ নাই, তোমাকে দায়িত্ব নিতে হবে। তো তার চেয়েও আগে দেখেন না, বিএনএম প্রথমে গেছে, বিএনএম পরে দেখছে না বাবা বিএনএম দরকার কি, আমি সরাসরি আসলটাই যাই, দালাল কোনো পার্টি, কিংস পার্টিতে যাব কেন? এরা আবার নীতি কথা বলে। যাক, মেয়ের আফরোজ শাওন হচ্ছে সেরকম, এরা বিবেকটা বন্ধক দিয়ে রাখছে বাংলাদেশের। মানে এরা তো অনেক পড়াশোনা করে, অনেক নারী অধিকার নিয়ে নানা রকম কথাবার্তা বলে, এইটুক আউটলুক নাই যে বাংলাদেশের এই যে পচা রাজনীতির মধ্যে এই পা দেওয়া যে উচিত না। তারপরে দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে এটা তো কোনো রাজনৈতিক কারণে না, তার যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, কোন কি কারণে? তার বাবা বৃদ্ধ বয়সে বিয়ে করছে, সেই কি নিশি ইসলাম না কি জানি, প্রকৌশলী মোহাম্মদ আলী। আচ্ছা, এটা হলো কি, তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শাওনের বিরুদ্ধে। তার বাবা, ভাই সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। এই নিশি ইসলাম হচ্ছে তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীকে বিয়ে করছে। কেন বিয়ে করছে সে কারণে সে পিড়াইছে। আচ্ছা, উনিও তো একটা বয়স্ক মানুষ, হুমায়ুন আহমেদ, তাকে বিয়ে করছে, তো নিশি ইসলাম কেন করবে না? যে করে থাকে তাই বলে তাকে মারতে হবে? এখন মারছে কি মারে নাই যাই না, কিন্তু অভিযোগ তো আসছে, এই পত্রপত্রিকা তো আসছে। শাওনের তো কোনো দেখলাম না এই ব্যাপারে কোনো বিবৃতি দিতে। নিশি ইসলামের মামলাটি আমলে নিয়ে আদালত মেহের আফরোজ শাওন সহ 12 জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি আদেশ দেন। গতকাল ছিল মামলার হাজিরার দিন। এই দিন শাওন সহ 10 জন আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কি লজ্জাস্কর ব্যাপার! এই সমস্ত মানে শিল্পী, মডেল, তারকা, এরা এক একটা মানে তাদের কর্মকাণ্ড। প্রথম হলো যে একটা হলো রাজনৈতিক দল, তাও নিকৃষ্ট মানের দল, মানে একটা গণহত্যাকারী দল, এই আওয়ামী লীগের যোগদান করা, তার নারী এমপি হওয়ার চেষ্টা করা, তারপরে আবার হচ্ছে তার বাবার যে স্ত্রী তাকে মারধর করা। এখন ফেস করবে আদালত, আইন আদালত কি মাফ করবে? কি কারণে করবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।